হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS সাইট একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের সেমিস্টার 4 এর আজকে এই ভিডিওটা লাস্ট ভিডিও হতে চলেছে, যেখানে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট করে দেবো। তোমরা ভালো করে জানো এটা তোমাদের লাস্ট চ্যাপ্টার, ইথিক্যাল অ্যান্ড সোশ্যাল ইমপ্লিমেন্টেশন অফ এআই। এর আগের দুটো ভিডিওতে তোমরা জেনেছিলে এআই যদি পক্ষপাত ডিসিশন দিতে থাকে কি হতে পারে, আর এআই কে যদি ঠিকভাবে ডিসিশন নেয় তাহলে কি উপকার হতে পারে, মানে যেটাকে বলে ফেয়ারনেস। তো আজকে আমরা জানবো যে এআই আসার ফলে ওয়ার্ক ফোর্সে এবং সোশ্যাল লাইফে কি ধরনের সমস্যা হতে পারে, কি ধরনের অপরচুনিটি ক্রিয়েট হতে পারে, এই সমস্ত ডিটেল সম্পর্কে। এছাড়াও তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট নিউজ আছে। তোমাদের মধ্যে যারা ইউটিউব চ্যানেল দেখে এই পুরো কোর্স কমপ্লিট করছো বা পুরো পড়াশোনাগুলো করছো, ওয়েল অ্যান্ড গুড। অবশ্যই তারা বাড়িতে বই পড়ো, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা যদি কোনো টিউশনে স্যারের কাছে পড়ো, অবশ্যই সেই স্যারের পড়াটাও কিন্তু গুরুত্ব দিয়ে পড়ো। গুড নিউজ যেটা, সেটা হলো তোমরা এখন একটা সিম্পল এক্সামিনেশনের মাধ্যমে তোমরা এই যে কোর্সটা কমপ্লিট করলে বা এই যে পুরো ভিডিওগুলো দেখলে এর একটা সার্টিফিকেশন পাবে, যেটা তোমরা চাইলে কোনো জায়গায় দেখাতেও পারবে যে হ্যাঁ আমি অমুক জায়গা থেকে এই পুরো সিলেবাসটা কমপ্লিট করেছি, আমার এই সাবজেক্টগুলো আমি ওখানে শিখেছি, মানে এটা কমপ্লিটেশন সার্টিফিকেট। তার জন্য বেসিক কিছু কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞাসা করা হবে, সেই কোয়েশ্চেনের অ্যান্সার দেবে, তুমি সার্টিফিকেটটা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে লিমিটেড টাইমের জন্য। তোমরা হতে পারে ভিডিওটা কিছু মাস পরে দেখছো, বছর পরে দেখছো, তখন কিন্তু এটার জন্য একটা সার্টেন অ্যামাউন্ট তোমার কাছে চার্জ করা হবে, লাইক একটা চা বা একটা কফির যা দাম হয় সেরকমই কিছু। এখন আমি ফিক্স করিনি কি করবো, ওটা সেটা পরে আমি ভেবে দেখছি। তো যাই হোক, তোমরা এক্সাম দিয়ে একটা কমপ্লিটেশন সার্টিফিকেট পাবে ফ্রি অফ কস্ট অ্যাট নাও। আজকে যেটা শুরু করবো সেটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ও কর্মশক্তির ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব মূলত কেন। দেখো, এআই আসার পরে প্রচুর পরিমাণে নতুন অপরচুনিটি যেমন ক্রিয়েট হয়েছে, প্রচুর কাজের যেরকম ক্ষতিও হয়েছে, এটা আমাদের বুঝতেই হবে। কর্মসংস্থান ও কর্মশক্তির উপর এআই এর প্রভাব ব্যাপক এবং দ্বিমুখী, ভালো খারাপ দুটোই। এর একদিকে যেমন রয়েছে নেতিবাচক প্রভাব, যেমন চাকরি হারানোর ভয়, অন্যদিকে রয়েছে ইতিবাচক প্রভাব, যে নতুন সুযোগ আসার একটা সৃষ্টি। যখন কম্পিউটার এসেছিল আজ থেকে কিছু বছর আগে, তখন কিন্তু অনেকে ভয় পেয়েছিল যে অনেকের চাকরি চলে যাবে। এক্স্যাক্টলি চলে গেছিলেও অনেকের চাকরি, বিকজ তারা নিজেদেরকে আপগ্রেড করেনি। আপডেট যে নিজেকে করবে তার জন্য কিন্তু কোনো সময়ই কোনো কিছু হারাবে না, তার জন্য নতুন অপরচুনিটি ক্রিয়েট হবে। এমন অনেকে আছে তোমাদের চেনা পরিচিতর মধ্যে, ইভেন তুমিও হতে পারো, যে স্মার্টলি এআই কে ব্যবহার করছে, যে পড়াশোনার কাজে হোক বা অন্য যে কোনো কাজে হোক বা অটোমেশনের জন্য হোক এআই কে ব্যবহার করছে। তো এরকম কাজ যারা করতে পারছে তারা এআই এর এই কম্পিটিশনে টিকে থাকবে, যারা ব্যবহার করবে না তারা পিছিয়ে যাবে। পুরো ডিটেলে জানতে পারবে যে সবসময় কি শুধুমাত্র এআই কে ব্যবহার না করাটাই বিপজ্জনক, এছাড়াও আরো অনেক জিনিসপত্র আছে, সেগুলো বুঝতে হবে আমাদের। এআই এর কারণে কোন ধরনের চাকরিগুলো ঝুঁকির মুখে পড়তে চলেছে, বেসিক জিনিস বোঝো। যেই সব কাজ রিপিট হবে, মানে রিপিটেড যেসব কাজ করতে হয়, সেই সব কাজ পুরোপুরি নষ্ট হতে চলেছে। নিয়ম ভিত্তিক কোনো কাজ, এগুলো নষ্ট হতে চলেছে। কেন? যে কাজ রিপিট হবে, লাইক তুমি তোমার ক্লায়েন্ট আছে 10জনকে বারবার গুড মর্নিং উইশ জানাতে হবে, গুড নাইট উইশ জানাতে হবে, বা তাদেরকে ফলো আপ করতে হবে। এইসবের জন্য তুমি আলাদা করে একটা লোক হায়ার করলে বা একটা মেয়ে বা একটা ছেলে হায়ার করলে, এরপরে কি হবে, প্রচুর কোম্পানি আছে যারা এআই কে ব্যবহার করবে এই রিপিটেড কাজগুলো করার জন্য। যারা নিজেরাই কোনো কাস্টমারকে ফোন করবে, নিজেরাই এসএমএস করবে, নিজেরাই তাদের সঙ্গে কমিউনিকেট করবে, যার জন্য আলাদা করে কোনো মানুষকে হায়ার করা হবে না। এইসব ক্ষেত্রে কিন্তু চাকরি হারানোর একটা ভয় থাকবে। স্বয়ংক্রিয়তা কি বলছে, ডেটা এন্ট্রি, গ্রাহক পরিষেবা, হিসাব রক্ষণ, প্রশাসনিক বা ক্লারিক্যাল কোনো জব, এই ধরনের এআই আসার ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। পরিসংখ্যান কি বলছে, ম্যাকেন্সি গ্লোবাল ইনস্টিটিউশনের মত অনুযায়ী 2030 সালের মধ্যে প্রায় 400 মিলিয়ন কাজ সম্পূর্ণভাবে বিলুপ্ত বা স্থানান্তরিত হতে চলেছে, মানে 40 কোটি। অবশ্যই যারা এআই ব্যবহার করবে তাদের তো একটু সমস্যা কমই হবে। এবার এই যে কেন চাকরি হারাবে, এর পেছনে মেইন কারণ তোমরা আশা করি বুঝতে পারছো, যে মেইন কারণটা কি, স্কিল গ্যাপ বা দক্ষতার অমিল, স্কিল না থাকে। তাই দেখো প্রশ্নই বলা হচ্ছে দক্ষতা অমিল বা স্কিল গ্যাপ কি বোঝানো হয়। তোমরা এআই আসছে, নতুন টেকনোলজি আসছে, ব্যবহার করছো না। এবার স্বাভাবিক, তুমি আইটি ফিল্ডে চাকরি করছো, তার মানে তো সবাই আইটি ফিল্ডে করছে না। যারা আইটি ফিল্ডে না থেকে অন্য জায়গায় কাজ করছে, তারা হয়তো এআই কে সেভাবে ব্যবহার করছে না, বা তাদের প্রয়োজন হচ্ছে না, তাই ব্যবহার করছে না। তো তারা নিজেদেরকে আপগ্রেড করছে না। যে কাজই করো না কেন অবশ্যই নিজেকে কিন্তু সবসময় আপগ্রেড করো। কর্মক্ষেত্রে এআই এর প্রসারের ফলে কর্মীদের নতুন প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন হচ্ছে। পুরনো দক্ষতাগুলো বর্তমান চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় একটা দক্ষতার অমিল বা স্কিল গ্যাপ তৈরি হচ্ছে। এর ফলে কর্মীরা নতুন প্রযুক্তির সঙ্গে ঠিক করে তাল মিলাতে পারছেন। এই ক্ষেত্রে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কম দক্ষ শ্রমিক এবং প্রান্তিক জনগোষ্ঠীর লোকেরা, যা তাদের অর্থনৈতিক একটা বৈষম্য কিন্তু ক্রিয়েট করে দিচ্ছে। যারা ভালো কাজ জানে তারা ঠিক অনেক এগিয়ে যাচ্ছে, যারা কাজ কম জানে বা নিজেকে আপগ্রেড করছে না তারা কিন্তু পিছিয়ে পড়ছে। কর্মক্ষেত্রে এআই এর ইতিবাচক দিকগুলো কি কি? কর্মক্ষেত্রে এআই তো শুধুমাত্র ক্ষতিই করছে না, উন্নতও করছে। কিভাবে উন্নত করছে? এআই দুইভাবে করে, কর্মীদের দক্ষতা এবং উৎপাদনশীলতা বাড়াতে কিন্তু সাহায্য করে।
উৎপাদনশীলতা বৃদ্ধি কিভাবে করছে? সাপোজ ধরো আমি কি করছি? আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছি। কিসের উপরে? তোমাদের যে কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স আছে তার সিলেবাসের অ্যাকর্ডিং। এবার সমস্ত নোটস কি আমি তৈরি করছি? না, না, না। এখন এআই এর যুগে সমস্ত নোটস আমি কেন তৈরি করতে যাব? আমি এআই কে বলে দিচ্ছি কিভাবে নোটস টাইপ করতে হবে। ও সেভাবে কিন্তু নোটস তৈরি করে আমাকে দিয়েছে। আমার কাজ যেটা হচ্ছে ওর মধ্যে কোনো ভুল থাকলে সেটাকে চেক করা। যদি কোনো এক্সট্রা ইনফরমেশন ও না দিয়ে থাকে আমার সেখানে পুট করে দেওয়া। এটাই কিন্তু কাজ। যার ফলে যারা কনটেন্ট ক্রিয়েটর তারা দ্রুত কনটেন্ট তৈরি করতে পারছে, যারা প্রোগ্রামার তারা খুব ইজিলি কোড লিখতে পারছে, যারা কোনো ধরনের ডিজাইনার তারা খুব ইজিলি কোনো ডিজাইন করতে পারছে অনেকক্ষণ টাইম নষ্ট না করে। উন্নত কার্য পরিবেশন ইন দ্য সেন্স দেখো এর আগে এআই না থাকার ফলে আমরা কিন্তু সব কাজ আমাদের ম্যানুয়ালি করতে হতো। কিন্তু এইবার কি হবে? এআই যেহেতু আছে, আমরা যেই কাজগুলো পুনরাবৃত্তিমূলক বা রুটিন বেসে করতে হয়েছে সেগুলো আমি অটোমেশন করে দিলাম। আর যেইসব কাজ নতুন আমাকে কোনো কিছু শেখাবে, কোনো সৃজনশীল কাজ বা কৌশলগত কাজ, সেখানে আমি বেশি করে ফোকাস করলাম। মানে আমার একটা দিক দিয়ে কাজ হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ অন্য কিছু আমি শিখতেও পাচ্ছি। এআই কি শুধু চাকরি কেড়ে নিচ্ছে নাকি নতুন কর্মসংস্থানও তৈরি করছে? আমরা ভালো করেই জানি এআই শুধু চাকরি কেড়ে নেয় না, ও কিন্তু নতুন কর্মসংস্থানও ক্রিয়েট করছে। বলছে এআই যেমন গতানুগতিক কিছু কাজ আছে সেগুলোকে সম্পূর্ণ রিপ্লেস করছে, অন্যদিকে নতুন কাজের কিন্তু বিকাশও ঘটাচ্ছে। ভবিষ্যতে পরিসংখ্যান কি বলছে? ওয়ার্ল্ড ইউনেস্কো ফর্মের গবেষণা অনুযায়ী 2025 সালে 85 মিলিয়ন কাজকে স্থানান্তরিত করা হবে এআই এর দ্বারা বা বিলুপ্ত হয়ে যাবে। মানে প্রায় 8.5 কোটি চাকরি। এর পাশাপাশি প্রায় 7.9 কোটি নতুন কর্মসংস্থানে কিন্তু তৈরিও হবে। এআই যেমন আসছে তেমন নতুন চাকরির পরিমাণও বাড়ছে। কোন দিক দিয়ে? ডেটা বিজ্ঞানী বা যাকে ডেটা সায়েন্টিস্ট বলা হয়। মেশিন লার্নিং তোমরা ভালো করেই জানো। এআই কে শেখানোর জন্য মেশিন লার্নিং এরই প্রয়োজন হয়। এআই তো আর নিজেকে শেখাতে পারবে না, আমাদেরকেই শেখাতে হবে। নিজেকে শেখাতে পারবে না বড়টা ভুল। আজকের দিনে দাঁড়িয়ে এআই এখনো নিজেকে শেখাতে পারছে না। কিন্তু তোমরা তো প্রচুর এক্সাম্পল দেখেছো যেমন 'টার্মিনেটর' মুভি, সাউথের 'রোবট' নামে যে মুভিটা আছে রজনীকান্তের, ওখানে কি হয়? এআই নিজেকেই নিজে ট্রেন করছে, নিজেকে নিজে শেখাচ্ছে। এআই বিশেষজ্ঞ বা হিউম্যান এআই ইন্টারঅ্যাকশন ডিজাইনার যারা হয়, ক্লাউড কম্পিউটিং এছাড়াও সাইবার সিকিউরিটি। এআই যত বাড়ছে, ফ্রডস তত বাড়ছে। সাইবার সিকিউরিটি তারা কি করছে? এই ফ্রডগুলোকে ডিটেক্ট করতে সাহায্য করছে। সাইবার সিকিউরিটি কিন্তু এআই ব্যবহার করছে এখনকার দিনে। তো এই চাকরিগুলোর কি প্রচন্ড পরিমাণে ডিমান্ড কিন্তু আজকের দিনে বাড়ছে। এআই এর যুগে টিকে থাকার জন্য কর্মীদের কোন ধরনের দক্ষতার প্রয়োজন হয়? বেসিক্যালি এআই এর যুগে টিকে থাকতে গেলে কর্মীদের দুটো জিনিস জানতে হবে। ফার্স্ট, প্রযুক্তিগত দক্ষতা। তোমরা যেই ফিল্ডেই থাকো না কেন, ভবিষ্যতে যেই ফিল্ডেই যাও না কেন, সেই যেখানে যতটা তোমার জ্ঞান অর্জন করা যায় উচ্চমানের, ততটা জ্ঞান অর্জন করতে থাকো। নিজেকে আপডেট করতে থাকো। তাতে কি হবে? এই টেকনোলজির যুগে তুমি পিছিয়ে পড়বে না। আরেকটা মানবিক দক্ষতা। দেখো এআই সবকিছু করতে পারলেও কিছু ধরনের জিনিস আছে যেগুলো কিন্তু এআই পারে না। যেমন সৃজনশীলতা, জটিল সমস্যার সমাধান, আবেগিক বুদ্ধিমত্তা বা ইমোশনাল ইন্টেলিজেন্স এটাকে বলা হয়, সমালোচনামূলক চিন্তাভাবনা। এইগুলো কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে এআই এর মধ্যে এখনো এসে পৌঁছায়নি। তো এইসব কাজের জন্য সেই কিন্তু মানুষের প্রয়োজন হবেই। কৃত্রিম বুদ্ধিমত্তা কি সমাজের বৈষম্য তৈরি করতে পারে? একদমই পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা যদি বায়াস হয়ে পড়ে তাহলে কিন্তু সমাজে বিশাল পরিমাণে বৈষম্য তৈরি করতে পারে। গরিবের সঙ্গে বড়লোক, কালোর সঙ্গে ফর্সা, মেয়ের সঙ্গে ছেলে, এই বৈষম্য কিন্তু ভালোভাবে করতে পারে। এছাড়াও এখনকার যুগে কিন্তু এআই কে ব্যবহার করে প্রচুর পরিমাণে ধার্মিক যুদ্ধও কিন্তু ঘটানো হচ্ছে প্রচুর দেশে আছে। তোমরা চারিপাশের অবস্থা নিশ্চয়ই খবরে শুনছো, দেখছো। সমস্ত জায়গায় কিন্তু মানুষ গিয়ে কাজ করবে না। এবার এআই ভুলভাল খবর ছড়িয়ে একে অপরের সঙ্গে ঝামেলা বাঁধিয়ে দেবে। যদিও তার পেছনে কোনো একজন গোষ্ঠী বা কোনো একটা মানুষের অবশ্যই প্রভাব থাকবে। ডিজিটাল বিভাজন বা প্রযুক্তিগত দূরত্ব কি? সমস্ত কিছু ডিজিটাল হয়ে গেছে, অবশ্যই সেখানে একটা ডিজিটাল বিভাজনও ক্রিয়েট হচ্ছে। কিভাবে? ডিজিটাল বিভাজন হলো একটি অবস্থা যেখানে প্রযুক্তির সুবিধা সবাই সমানভাবে পায় না। এআই এর সুবিধাগত সাধারণত তারাই পায় যাদের কাছে আধুনিক প্রযুক্তি, ইন্টারনেট বা শিক্ষার সুযোগ আছে। যেটা একদম প্রথমে আমি বললাম, এআই সবার চাকরি খেয়ে নিচ্ছে এটা ঠিক। আমরা নিজেকে আপডেট করতে পারছি না, তার জন্য সবসময় কি আমরা নিজেরাই দায়ী না কিন্তু। হতেই পারে আমি যে স্কুলে পড়াশোনা করছি সেই স্কুলে এখনো সেই পুরোনো যুগের ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেমই চলছে। যেমন আমাদের সরকারি স্কুলগুলো দেখতে পাওয়া যায় এখন। তো সেখানে একটা পুরোনো ট্র্যাডিশনাল এডুকেশন চলছে। তাদেরকে ভালো করে কম্পিউটার শেখানো হচ্ছে না। কিন্তু যেটা এখন সবথেকে বেশি ম্যান্ডেটরি। কিন্তু তুমি যদি একটু কোনো বেসরকারি বড় স্কুল যেগুলো আছে সিবিএসই বোর্ড বা আইসিএসই বোর্ডের দেখতে চাও বা দেখো, সেখানে কিন্তু একদম ছোটবেলা থেকেই ছাত্রদেরকে খুব ভালো করে কম্পিউটারের উপরে ফোকাস করা হয়। আমি কাউকে অপমান করছি না। আমি বলছি সিলেবাসে একটু চেঞ্জেশন, একটু টিচারদেরও ভালো করে ফোকাসড হওয়া উচিত। যদি স্কুলের টিচাররাই ভালো করে ফোকাসড ভাবে তাদের স্টুডেন্টদের পড়ায়, আমি মনে করি আলাদা করে প্রাইভেট টিউশনের প্রয়োজন হয় না তার। তখন ফার্স্ট শহর বনাম গ্রাম। শহর বনাম গ্রাম ইন দ্য সেন্স যে শহরের যে ছাত্রগুলো যে ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে শিক্ষার,
গ্রামের ছাত্রছাত্রীরা কিন্তু সেটা পাচ্ছে না। এটা তোমরা ভালো করেই জানো। শহরের যে স্কুলগুলো আছে সেখানে এআই চালিত তোমার স্বাস্থ্য ব্যবস্থা বা শিক্ষার ব্যবস্থা প্রচুর জিনিস ব্যবহার করা হয়। কিন্তু গ্রামে সেটা হয় না। ধনী বনাম দরিদ্র এখানে তো সবথেকে বড় একটা গ্যাপ চলে আসে। যেখানে ধনী যারা তারা খুব ইজিলি কোনো ভালো স্মার্টফোন, ভালো ল্যাপটপ বা এআই রিলেটেড কাজ করতে পারবে এমন কম্পিউটার বিল্ড করতে পারবে। উচ্চ ইন্টারনেট ব্যবহার করতে পারবে। কিন্তু গ্রামের ক্ষেত্রে মানুষের জীবনটা কিন্তু একটু আলাদা। সেখানে এই জিনিসগুলো একটু কঠিন হয়ে ওঠে। এরপরে প্রশ্নগুলো হচ্ছে এআই কিভাবে শ্রমিকদের মধ্যে বিভাজন সৃষ্টি করে? এআই বেসিক্যালি দুটোভাবে শ্রমিকদের মধ্যে বিভাজন তৈরি করে। এক দক্ষ শ্রমিক, যারা নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারদর্শী তারা উচ্চ বেতনে চাকরি করে। আর একটা অদক্ষ শ্রমিক যারা নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খেলিয়ে নিতে পারে না, নতুন কিছু শিখে নিজেকে আপগ্রেড করে না, তারা সারা জীবন যেখানে আছে সেখানেই থেকে যাবে বা নিম্ন শ্রেণীর বা কম বেতনে চাকরি করবে। তথ্য বৈষম্য বা ক্ষমতার অপব্যবহার কিভাবে হতে পারে? এআই এর ফলে কিন্তু এটা খুব ভালোভাবে পায়। এআই প্রচুর ডেটা বিশ্লেষণ করতে পারে, যা সাধারণত কোনো বড় কোম্পানি বা সরকারের দ্বারা হতে পারে। কি করছে? আমরা প্রচুর অ্যাপ ব্যবহার করছি, যেমন Google, যেমন Facebook, যেমন YouTube, যেমন WhatsApp। কি হয় এখানে? এখানকার আমরা তো ডেটাই ট্রান্সফার করি। এই ডেটাগুলোকে এইসব বড়, বড় কোম্পানি বা সরকার কি করে? বিশ্লেষণ করে। তোমার বিষয়ে সমস্ত কিছু ডেটা যেমন নজরদারি। একভাবে কিন্তু নজরদারি করছে। আজকে ভারত সরকার দ্বারা একটা অ্যাপ রিলিজ করা হয়েছে যে আমাদের মোবাইলে থাকলে মোবাইলে চুরি হওয়ার থেকে বাঁচাবে। তোমার কি মনে হয় সরকার কি শুধুমাত্র সেটা ভালোভাবে বা খারাপভাবে ব্যবহারের জন্য করছে? ভেবে দেখো, এর অনেক আগে থেকে কিন্তু এসব আমেরিকান কোম্পানি যে Google, Facebook এরা কিন্তু তোমার সমস্ত ডেটা নিচ্ছে, সেগুলোকে ব্যবহার করছে। তুমি যেটা সার্চ করছো সেই হিসেবে তোমাকে অ্যাড দেখানো হচ্ছে। তাও কিন্তু নিচ্ছে অলরেডি। ভুল তথ্য এআই এর মাধ্যমে খুব ইজিলি বিশ্বাসযোগ্যভাবে মিথ্যা তথ্য বা গুজব কিন্তু ছড়ানো সম্ভব আজকের দিনে। তোমরা জেনেছিলে ডিপ ফেক নামে। ডিপ ফেক ভয়েস হতে পারে, ডিপ ফেস ইমেজ হতে পারে, ডিপ ফেক কোনো ভিডিও হতে পারে, যার মাধ্যমে খুব ইজিলি কাউকে ম্যানিপুলেট করা যায়। যে এতটা এই জিনিসগুলোর মধ্যে ক্ল্যারিটি এখনো আসেনি তাদের জন্য। তো এটাই ছিল তোমাদের লাস্ট টপিক। এই জিনিসে আমরা পুরো জানতে পারলাম এআই কিভাবে কর্মসংস্থানে বা সমাজ জীবনে প্রভাব ফেলতে পারে সেগুলো সম্পর্কে। যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর আরেকবার তোমাদের বলে দিই, সিম্পল এক্সামিনেশনের মাধ্যমে তোমরা একটা কমপ্লিটেশন সার্টিফিকেট পাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই গিয়ে ক্লেম করে নাও, কারণ এটা এখন কিন্তু ফ্রি অফ কস্টে তোমরা পাবে। তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে এক্সাম দাও, পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।